ভাঙড়ের হাই মাদ্রাসায় নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো এবং অভিযোগ উঠছে পুলিশের সামনেই এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি মেহরাব। মেহরাব, এই যে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে আবার নতুন করে, কি থেকে শুরু হলো এই সংঘর্ষের ঘটনা এবং এখনো পর্যন্ত এই যে আইএসএফ কর্মীকে মারধরের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ভাঙড়ের যে হাই মাদ্রাসা নির্বাচন, সেই হাই মাদ্রাসা নির্বাচন ঘিরে কিন্তু সকাল থেকে কিন্তু ভাঙড়ে একেবারে উত্তেজনা চরমে। ভাঙড়ে কিন্তু একেবারে তোমাদের দেখানো বিশাল ভাঙড়ের যে হাই মাদ্রাসা, সেই হাই মাদ্রাসার সামনে কিন্তু মোতায়েন করা হয়েছে। কলকাতা পুলিশের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কিন্তু আইএসএফ কর্মীদেরকে মারধর করার অভিযোগ করেছে এবং ইতিমধ্যে বেশ কয়েক মিনিট আগেই ভাঙড়ের হাই মাদ্রাসা, সেই হাই মাদ্রাসা থেকে বেশ কয়েক মিটার দূরেই সেখানে কিন্তু বোমাবাজির মতো ঘটনা ঘটেছে। তোমাকে দেখানোর চেষ্টা করছি মহাবিদ্যালয়ের সামনে কিন্তু ভাঙড়ের যে হাই মাদ্রাসা, সেই হাই মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ভাঙড়ের সকাল থেকে কিন্তু ব্যাপক হারে পুলিশের যে কড়া ব্যবস্থা, সেই পুলিশের কড়া ব্যবস্থা ইতিমধ্যে কিন্তু তোমরা আমাদের ট্রাইব টিভির সকল দর্শক কিন্তু দেখতে পাচ্ছে। তারপরেও কিন্তু ভাঙড়ে যে সকাল থেকে যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু বজায় রইলো এবং যে ভাঙড়ের যে আইএসএফ কর্মীরা যে নমিনেশন করতে আসছিল এই হাই মাদ্রাসায়, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে তারা কিন্তু পুলিশের সামনে এবং ভাঙড় থানার সামনে তারা কিন্তু আইএসএফ কর্মীদেরকে মারধর করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় কোনো অভিযোগ না দায়ের হলেও পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু কাউকে অ্যারেস্ট বা গ্রেফতার ইতিমধ্যে কিন্তু করেনি। কিন্তু তোমাকে জানিয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কেন মারধর আটকাতে পারেনি, প্রশাসন এই বিষয়ে কি ব্যাখ্যা দিচ্ছে? দেখো, ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো প্রকার প্রতিক্রিয়া ইতিমধ্যে আমরা কিন্তু পাইনি এখনো পর্যন্ত। কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যে সকাল থেকে যেমনটা আমাদেরকে জানিয়েছিল যে কড়া পুলিশি নিরাপত্তা সম্পূর্ণ ভাঙড় জুড়ে এবং ভাঙড়ের যে একটা গন্ডগোল, ভাঙড়ের যে একটা উত্তেজনা, সেই উত্তেজনা পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু মোকাবিলা করার চেষ্টা করা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি যে ভাঙড়ের যে হাই মাদ্রাসা, সেই হাই মাদ্রাসা কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রহরা কড়া কিন্তু পুলিশি ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু করা হয়েছে। মেহরাব, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে এ বিষয়ে দলীয় নেতৃত্ব বা স্থানীয় তৃণমূল নেতারা কি বলছেন? ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে এবং কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের যে ক্যানিং পূর্বের এমএলএ সওগাত মোল্লা, তার সঙ্গে কিন্তু তিনি কিন্তু কোনো প্রকার প্রতিক্রিয়া জানাননি। তিনি যেমনটা জানাচ্ছেন যে এটা কিন্তু একেবারেই আইএসএফ এর কিন্তু মিথ্যে অভিযোগ করছে, কিন্তু তিনি ক্যামেরার সামনে এসে কোনো প্রকার কিন্তু ইতিমধ্যে রাজি হননি। মেহরাব, আইএসএফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই ঘটনায় এবং লিখিত অভিযোগ কি দায়ের হয়েছে আইএসএফ এর পক্ষ থেকে? এখনো পর্যন্ত কিন্তু আইএসএফ এর তরফ থেকে কোনো লিখিত অভিযোগ ভাঙড় থানা কিংবা কাশীপুর থানা কিংবা মেল মারফত কোনোভাবেই কিন্তু করা হয়নি। যেমনটা আইএসএফ সূত্রে খবর যে তারা কিন্তু অভিযোগ দায়ের করার জন্য ইতিমধ্যে কিন্তু তারা প্রস্তুতি শুরু করেছে এবং আইএসএফ এর তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে এই ঝামেলার আশঙ্কার কারণে তারা কিন্তু এই নমিনেশনের আগেই তারা কিন্তু পুলিশকে মেল করেছিল। তারপরেও কিন্তু তাদের কর্মীকে তাদের যে সমর্থক, তাদের যে নমিনেশন, তাদের যে প্রার্থীরা, তারা কিন্তু ভাঙড় হাই মাদ্রাসা তারা কিন্তু নমিনেশন করতে পারেনি। বেশ, ধন্যবাদ মেহরাব।